জেলাতে আমি ব্যবসা শুরু করেছিলাম বাহরাইন থেকে 2022 সালের শেষের দিকে। তো বর্তমানে আমার পজিশন স্টার ডায়মন্ড। আমি গত মাসে 28 তারিখে বাংলাদেশে এসেছি। সবচেয়ে মজার বিষয় হলো ডিএক্সএল সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে আমি কাজ করি, সেই জায়গা থেকে চলে আসার পরেও কাজ থেকে আমার কোনো ইনকাম নাই, কিন্তু ডিএক্সএল থেকে প্রতি মাসে হ্যান্ডসাম একটা ইনকাম পাচ্ছি, যেটা দিয়ে আমি এবং আমার পরিবার সুন্দরভাবে আমি চলাফেরা করতে পারছি। তো ডিএক্সএলটাকে বুঝতে হবে যেটা আসলে এটা ফিউচার কি, আপনি কেন করবেন। আজকে যারা স্পিকার হিসেবে আছেন অথবা আপনাদের সামনের সারিতে যারা আছেন, তারা এই জায়গায় বসার জন্য প্রচুর পরিমাণ কষ্ট করেছে। আমি বাহরাইনে একটা প্রোগ্রামে যখন আমি স্টেজে ছিলাম, তখন সামনের চেয়ারগুলো সবসময় ডায়মন্ডের জন্য বরাদ্দ থাকে। তো ভুলবশত আমি ওই চেয়ারে বসে পড়েছিলাম। অনেকে হয়তো চিনবেন যারা ডাইনামিক টিমের আছেন, ডাইনামিক টিমের অন্যতম লিডার মাইনুদ্দিন খোকন স্যার বাহরাইনে অবস্থান করেছিলেন। আমি সামনের চেয়ারে বসার কারণে উনি আমাকে হাতের ইশারা দেওয়ার মাধ্যমে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছিলেন। আমি ওই জায়গাটা থেকে প্রচুর পরিমাণ লজ্জিত হয়েছিলাম যে এতগুলো মানুষের সামনে আমাকে চেয়ার থেকে উঠিয়ে দিল হাতের ইশারার মাধ্যমে। তাৎক্ষণিক আমার আপলাইন সরকার জামাল স্যার উনি বিষয়টা বুঝতে পারেন এবং আমাকে বললেন ব্যাপার না, উনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন যেহেতু আপলাইন সবসময় চেষ্টা করে ডাউনলাইনকে কিভাবে খুশি রাখা যায়, উনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তো আমি তাৎক্ষণিক ওইখানে 2 মিনিট দাঁড়িয়ে ছিলাম এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে আমি আমার ফেসবুক ওয়াল থেকে একটা স্ট্যাটাস দিয়েছি এবং আমার ডায়েরিতে আমি লিখেছিলাম যে ডিএক্সএল থেকে আমার 1 টাকা কোনো ইনকামের প্রয়োজন নাই। ডিএক্সএল থেকে আমার যদি কোনো পরিচিত বা কোনো কিছু দরকার নাই, শুধু আমার একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে ডায়মন্ড পজিশন। আর এই ডায়মন্ড পজিশন আমি 1 বছরের মধ্যে, আমি যেদিন টেস্ট দিয়েছিলাম তারপর থেকে 1 বছরের মধ্যে ডায়মন্ড হয়ে আমি মাইনুদ্দিন খোকন স্যারকে মেসেজ করেছিলাম যে আপনার একটা হাতের ইশারার কারণে আমি নতুন করে সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যে আমাকে এনে আর আজকে সেটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সারিতে এখন আর ইচ্ছে করে বসতে হয় না, বসার জন্য জায়গা থাকে। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলতে চাই, যেহেতু অনেক সময় হয়েছে। আজকে যারা স্পিকার হিসেবে আছেন, আমাদের আইকনিক লিডার বাংলাদেশের সুনামধন্য এবং সকলের সুপরিচিত ভালোবাসার মানুষ অ্যাক্টিভিটি কাউন্টার আসান আলী স্যার, এবং সেই সাথে বাহরাইন থেকে যিনি ব্যবসা শুরু করেছিলেন আমার ভালোবাসার মানুষ, আমার মেন্টর ডাইনামিক টিমকে যিনি সঙ্গে লিড দিয়ে যাচ্ছেন রুল আফসার স্যার গোল টাইমার। আমরা ওনাদের আলোচনা শুনবো। তবে প্রত্যেকে মাইন্ডটা খোলা রাখবেন, একটা সিদ্ধান্ত দ্বারা আপনার জীবনটাকে পরিবর্তন করতে এবং এখন থেকে ভালো কিছু নিয়ে যাবেন। 2025 সাল আপনার জীবনে একটা সেরা বছর হবে। 2025 সালটা যাতে হয় আপনার স্বপ্নপূর্ণের বছর। 2025 সাল যাতে হয় আপনার অর্থনৈতিক মুক্তির বছর। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং জীবন কামনা করছি। কেউ কি ডায়মন্ড আছেন এখানে? কেউ ডায়মন্ড থাকলে আপনি চাইলে 2 মিনিট শেয়ারিং দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং জ্যাকসন। আলহামদুলিল্লাহ, আমরা লাঞ্চের পরে আবার সবাই এসে বসেছি, কারণ আমাদের আজকে এই দিনটা অত্যন্ত ভালো দিন আমরা মনে করি, ঈদের দিন মনে করি। কারণ আজকে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে ইনশাআল্লাহ আমরা আগামী ভবিষ্যৎ এবং আমাদের আগামী জেনারেশনের জন্য কিছু রেখে যাইতে পারবো কিনা। আমাদের যে লিডাররা এসেছে স্পিকার হিসাবে, আমরা ওনাদের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ বশিরউদ্দিন। আমি প্রথমত সৌদি আরব থেকে এই বিজনেসটা শুরু করি 2009-এ, এবং সৌদি আরবের অনেক বাধা অতিক্রম অনেক কিছুই করে আমি হাঁটি পা করে এই পর্যন্ত এসে পৌঁছাইছি। এবং আমি 2020-এ করোনার আগে সৌদি আরব থেকে আপনার ছুটিতে আসছিলাম। তো করোনার কারণে আমি আর সৌদি আরবে যাই না, যদিও যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমার ফ্যামিলির থেকেও বলা হয়েছে যে না, আর যাইতে হবে না, তুমি দেশেই থাকো। আমিও ডিসিশন নিতে পেরেছিলাম একমাত্র এই ডিএক্সএল প্ল্যাটফর্মের কারণে, কারণ আমার নিশ্চিত একটা ইনকামের রাস্তা ছিল। আমি চিন্তা করেছি আমার যে ইনকাম আছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এই ইনকাম